ওরা বুঝে বসলে মার খায়, এজেন্ট হলে মার খায়। সুজন চক্রবর্তীদের কখনো কেউ মারে না, তন্ময় ভট্টাচার্যদের কখনো কেউ মারে না। তাই মাথায় রাখবেন, সুজন বাবু পলিট ব্যুরোর নেতাদের হতেই পারে ৭৫-৭০ নাম ভারতীয় জনতা পার্টি, কিন্তু যারা পাড়ায় পাড়ায় পোস্টার মারেন তাদের কাছে মাথায় রাখতে হবে তাদের ৭৫-৭০ নাম কিন্তু তৃণমূল। আর যদি সেই তৃণমূলটাকে দাঁড়াতে চান তাহলে আপনার কাছে একটাই রাস্তা, একটাই অস্ত্র, আপনার কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভালো একদম বলে। তাই আপনাদের কাছে বক্তব্যকে দীর্ঘায়িত করো, মাথায় রাখবেন মুর্শিদাবাদ আর পুলওয়ামা, এই পেহেলগাঁও, বারবার আমি পুলওয়ামা বলে ফেলছি, পেহেলগাঁও কোনো আলাদা বিষয় না। এখানে মারল কেন? মুর্শিদাবাদে মারল, তারা প্রতিমা তৈরি করত, সেই প্রতিমাকে আমরা পুজো করি, যাতে এরা মারলে আগামী দিনেও প্রতিমা তৈরি করতে ভয় পায়। যদি প্রতিমা তৈরি না করতে পারে হিন্দুদের পুজো বন্ধ হয়ে যাবে। তাই বাবা হাতে ফেলেছি। আর কাশ্মীরে মারল কিভাবে? ওই যে ধর্ম ক্যান্টের ভেতরে লুকিয়ে আছে, ধর্ম ক্যান্টের ভেতরে। আপনি কখনো ভেবেছেন আপনার ছেলের পাশে দাঁড়িয়ে বাবাকে প্যান্ট খোলাচ্ছে, বাবাকে প্যান্ট খোলানোর পর তার ধর্ম কনফার্ম হওয়ার পর তার মাথায় একে পাটি ফেলে দিয়ে গুলি করে দিচ্ছে। বলুন সেই ছেলেটা সারা জীবন যখনই চোখ ঘুরবে বুঝবে তখনই দেখবে বাবার রক্তাক্ত মৃতদেহ। সারা জীবনে তার পক্ষে ভোলা সম্ভব নয় যদি সত্যিকারের মনুষ্য সন্তান হয়ে থাকে। এ কথাটা ঠিক না ভুল, এই বিচার করে মাইক্রোফোনের আওয়াজ যতজন পৌঁছে দেওয়া যাচ্ছে তাদের সেই মানুষ